আসসালামু আলাইকুম। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শীতকালীন মজার সবজি দিয়ে মজা করে নুডলস রেসিপি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আমি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 5 প্যাকেট নুডলস সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা প্যান বসিয়ে তেল, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমার আদা কুচিটা দিলে বেটার হতো, কিন্তু আদা কুচিটা ছিল না, তাই আমি শুধু রসুন কুচি দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গরুর মাংস। মাংসটাকে এখন একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব বা ছটি করে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা শুকনো মরিচের ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবকিছুকে আমি ভালোভাবে একটু মিশিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1/2 টেবিল চামচ। ঢেকে দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিলাম। এই তো এই পর্যায়ে হয়েছে, একটু পানি উঠেছে। এটাকে আমি একটু সুন্দর করে ভেজে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি নিয়ে নিয়েছি শীতকালীন কিছু মজার সবজি। এখানে আলু কুচি, গাজর কুচি, তারপরে বরবটি, সিম, ফুলকপি, টমেটো। আমি এই দুইটা আগে দিয়ে দিয়েছি। গাজর আর আলুটা একটু, যেহেতু এটা একটু হার্ড, তাই এই দুইটা আমি আগে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ছটি করে নিয়েছি। তারপরে এখন উল্টে পাল্টে আমি আর বাকি সবজিগুলো এখন দিয়ে দিব, অ্যাড করে এক এক করে ফুলকপি আর বরবটি দিয়ে আমি সবকিছুকে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে শীতের সবজি দিয়ে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করলে খুবই মজার হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। এখন সবকিছুকে আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর এইতে আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিগুলা। আর যে ম্যাগি মশলা ছিল কিছুটা আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে ইউজ করবো, বাকিগুলো এখানে দিয়ে দিলাম। এখন সবকিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়েস্টার্ন সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আবার একটু ঢেকে দিয়ে আমি আবার একটু রান্না করে নিলাম। এতে এই পর্যায়ে হয়েছে, সবজিটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই নুডলসগুলো। আর নুডলসটা আমি অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, একটু তেল তেল ব্রাশ করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরা ছিল। অনেকক্ষণ পর্যন্ত আপনারা এভাবে রাখতে পারবেন তেল দিয়ে। তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি নুডলসটার সাথে মশলা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর গরু মাংসটা একটু বেশি পরিমাণে দিলে টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। আর যে অবশিষ্ট ম্যাগি মশলাটা ছিল ওইটা দিয়ে আমি আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছিল। আর টেস্টের জন্য, টেস্টের ব্যালেন্স রাখার জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। আমি যা কিছু দিচ্ছি এই শীতের সবজিটা সবকিছু দিয়ে রান্না করলে, এই সবজি নুডলসটা রান্না করলে খুবই মজার হয় আর খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই শীতকালে মজার নুডলস। গরুর মাংস দিয়ে, বেশি করে মাংস দিয়ে এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয়, খুবই লোভনীয় হয়েছে। দেখতেই পারছেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এভাবে বেশি করে গরুর মাংস দিয়ে আপনারা এই শীতকালের মজার নুডলসটা রান্না করে অবশ্যই খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই এই শীতে এটা ট্রাই করবেন সন্ধ্যায় বা সকালে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।